হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই প্যারাগ্রাফটাতে। ডক্টর মোহাম্মদ ইউনূস সমসাময়িক হওয়ার কারণে আমাদের আজকে যে প্যারাগ্রাফটা আমরা পড়তে যাচ্ছি এইটাও তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমাদের দেশের উপদেষ্টা হিসেবে আছেন, সেই ক্ষেত্রে এটা গুরুত্ব বহন করে। অ্যান্ড দ্যাটস ওয়াই এই প্যারাগ্রাফটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করবো। তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হও বা ইন্টারের পরীক্ষার্থী হও, কোনো সমস্যা নেই, প্রতিটা ক্লাসের জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমি তোমাকে বাংলা অর্থটা সহ দিয়ে দিব। এখানে তুমি দেখতে পাচ্ছ যে পুরোটা বাংলা অর্থ দেয়া আছে। আমি গতকালকে একটা ভিডিওতে তোমাদেরকে আমি দিয়েছিলাম হচ্ছে এআই এর প্যারাগ্রাফটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্যারাগ্রাফটা আছে, এটা গত একটা ক্লাসে আমি দিয়েছিলাম। তো আজকে ক্লাসে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে আলোচনা করছি। সো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্যারাগ্রাফটা যখন শুরু হচ্ছে, স্টার্টিংটা তুমি দেখো, স্টার্টিংটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। সো ইন দ্য ভেরি স্টার্টিং পয়েন্ট বলা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ আ ওয়ার্ল্ড ফেমাস বাংলাদেশি ইকোনমিস্ট। ওয়ার্ল্ড ফেমাস বাংলাদেশি ইকোনমিস্ট অর্থাৎ বৈশ্বিক গুরুত্ব বহন করে, মানে বিশ্ববিখ্যাত একজন বাংলাদেশি ইকোনমিস্ট, মানে হচ্ছে অর্থনীতিবিদ। হি ইন্ট্রোডিউসড দ্য আইডিয়া অফ মাইক্রোফিন্যান্স। তিনি মাইক্রোফিন্যান্সের অর্থ হচ্ছে ক্ষুদ্র ঋণ। তোমরা এখন এটা পড়ার দরকার নেই, যখন নিজেরা পড়বে তখন বাংলা অর্থটা আমি একটু পরে দিয়ে দেবো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলে ইজিলি দেখতে পাবে, ঠিক আছে? সো হি ইন্ট্রোডিউস দ্য আইডিয়া অফ মাইক্রোফিন্যান্স, অর্থাৎ তিনি ক্ষুদ্র ঋণের যে আইডিয়াটা আছে এটা ইন্ট্রোডিউস করেছেন, শুরু করেছেন। এখন একটা জিনিস তোমার মনে রাখো, দেখো তোমাদের মনে হতে পারে এই প্যারাগ্রাফটা আমি মুখস্থই করতে পারি, কেন আমার এটা দেখতে হবে? বেসিক্যালি প্যারাগ্রাফ মুখস্থ করে তুমি অনেকক্ষণ মনে রাখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি বুঝো, বেসিক্যালি অর্থসহ বুঝো। দ্যাটস আমি কিন্তু অর্থসহ তোমাকে আমি বলে দিচ্ছি। সো সে এই মাইক্রোফিন্যান্স কথাটা সে প্রথম স্টার্ট করেছিল, হুইচ মিনস গিভিং স্মল লোনস টু পুয়ার পিপল, যেটা মানে হচ্ছে গরিব মানুষদেরকে লোন দেওয়া, স্পেশালি উইমেন, বিশেষ করে মহিলাদেরকে, উইদাউট এনি সিকিউরিটি, মানে কোনো সিকিউরিটি ছাড়া। অর্থাৎ সিকিউরিটি কোনো মানি দিতে হচ্ছে না। যেমন লোন নিতে হলে কী হয়, অনেক সময় দলিল জমা দিতে হয়, অনেক সময় সিকিউরিটি পারপাসে অনেক কিছু মানে জমা রাখতে হয়, সো ওগুলো লাগছে না। দিস স্মল লোনস উইল হেল্প দ্যাম, এই ছোট্ট লোনটা তাদেরকে সাহায্য করে স্টার্ট স্মল বিজনেস অ্যান্ড আর্ন মানি, ছোটো করে বিজনেস শুরু করতে সাহায্য করে এবং টাকা উপার্জন করতে সাহায্য করে। ইন 1976, 1976 সালে ডক্টর ইউনূস স্টার্টেড দিস ওয়ার্ক। ডক্টর ইউনূস এই যে কাজটা শুরু করেছিল ইন আ ভিলেজ কল্ড জোবরা। জোবরা নামে একটা গ্রামে এটা শুরু করেছিল, নিয়ার চিটগংয়ে। লেটার, মানে তারপরে হি ফাউন্ডেড দ্য গ্রামীণ ব্যাংক, তারপর সে গ্রামীণ ব্যাংক ফাউন্ড করেছিল, অর্থাৎ তারপর গ্রামীণ ব্যাংক আসছিল, হুইচ গিভস মাইক্রো লোনস, যেটা মাইক্রো ছোটো লোন দেয়, টু পুয়ার পিপল অন ইজি টার্ম, অর্থাৎ সহজ শর্তে লোন দেয়। থ্রু দিস ব্যাংক, এই ব্যাংকের মাধ্যমে মিলিয়নস অফ পিপল হ্যাভ ইমপ্রুভ দেয়ার লাইফ, তোমার লাখ লাখ মানুষদের জীবনযাত্রার মান উন্নত করেছে। মেনি উইমেন স্টার্টেড রাইজিং চিকেন্স, রানিং স্মল শপস, সুইং ক্লাস অর ডুইং ফার্মিং। অনেকে তোমার যেমন মুরগি লালন পালন শুরু করেছে, ছোটো ছোটো দোকান চালু করা শুরু করেছে, সুইং ক্লথ কাপড় সেলাই করা শুরু করেছে, ডুইং ফার্মিংটা শুরু করেছে। দিস স্মল ইফোর্ট হেল্প দ্যাম বিকামিং ইন্ডিপেন্ডেন্ট, এই ছোট্ট কাজটা তাদেরকে মানে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতা সাহায্য করেছে। তাই আমি অর্ধেকটা তোমাদেরকে পরে দিলাম, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এই অংশটার। এই অংশটা তুমি যদি স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে আমি তোমাকে বাংলা অর্থটা এখন দিয়ে দিব। হ্যাঁ, বাংলা অর্থটা তোমরা এখন হ্যাঁ বাংলা অর্থটা দেখতে পাচ্ছ। সো বাংলা অর্থটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তুমি যখন নিজে নিজে পড়বা, বাংলা অর্থটা দেখে লাইন বাই লাইন একটু বুঝে পড়ার চেষ্টা করবা। তার মানে আগে তুমি এটা দেখে ইংলিশে লিখে ফেলবা, তারপর বাংলাটা দেখে জাস্ট বুঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? সো এইটা তোমরা দেখবা, দেখে খুব, এটা প্যারাগ্রাফ না, অনেক জায়গায় আসতে পারে, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লেগেছে, কমেন্টে তোমার রুল নাম্বার, কোন গ্রুপ থেকে দেখছো, কোথা থেকে দেখছো একটু লিখে দিবা। আর যে কোনো প্রশ্ন থাকে সেটাও লিখে দিও, ঠিক আছে? আর লাইক বাটন আছে না একটা, যে ভিডিওটা ভালো লেগেছে কিনা, ভালো লাগলে একটা লাইক বাটন প্রেস করে দিবা, যাতে আমি বুঝতে পারি হ্যাঁ তোমরা ভিডিওটা ভালো বুঝতে পারছো অথবা শিখছো। সো দ্যাটস অল ফর টুডে। আজকে আমরা এই পর্যন্তই থাকছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন আর কোনো একটা ভিডিওতে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ, আল্লাহ হাফিজ।